ये तेरा घर ये मेरा घर, किसी को देखे ना अगर, पहले आके मांग ली मेरी नज़र तेरी नज़र। ये तेरा घर ये मेरा घर, ये घर बहुत हसीन है, ये घर बहुत हसीन है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো সেটা আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। তো চলে এসেছে প্রিয়ার আপডেট দিতে। তো প্রিয়ার তো মোটামুটি বেশ বড় ঘর নিয়েছে, তো 3 BHK ধরুন, 3 BHK না 4 BHK ঘর। আচ্ছা, নর্মালি 3 BHK 4 BHK একটা ধরুন নিয়েছে ফ্ল্যাট। তো সেখানে বুঝতেই পারছে না কি করে ঘরটা সাজাবে। ঠিক আছে, তো যে ফার্নিচারগুলো কিনছে সে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা শুরু হলো যে বিশাল বড় ঘর নিয়েছে, তো সেই ঘরটাকে মানে ঠিকঠাকও সাজাতে পারছে না, এরকমই একটা ব্যাপার। আমার না এইসব যে দেখে মনে পড়ে যাচ্ছিল এই কিছুদিন আগে, বোধহয় 1 মাস আগে হবে কি তারও আগে, বেশি দিন না 2 মাসের মধ্যেই। তো ও যখন ওই সব ঘরের মালপত্র শিফট করে, মানে ওই যে ইঁদুরে কাটছিল সমস্ত ইয়েগুলো আপনার শাড়িগুলো, তো সেগুলোকে নিজের বেডরুমে দিয়ে নিজেরা ওই টিনের ঘরটায় মানে এলো আর কি। তো সেখানে যেমন সাজাচ্ছিল আমার সেই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটি শুরু হলো এবং ভিডিওটি শুরু হওয়ার পর সে আজকে কি রান্না হবে সেটা বললো। তো সেখানে সয়াবিন, মসুর ডাল বা এগুলো রান্না করছে আর কি। তো সেখানে সয়াবিনটাকে ও যেভাবে রান্না করলো, হ্যাঁ সেভাবে তো আমরাও রান্না করে থাকি। এবং আমার যেটা মনে হলো, ও বোধহয় সয়াবিন ওরা বোধহয় খুব একটা খায় না, মানে প্রথম হয়তো খাচ্ছে বা এর আগে হয়তো একবার দুবারই খেয়েছে। কারণ সয়াবিনটা কিন্তু আমাদের প্রত্যেকের খাদ্য তালিকায় কিন্তু মোটামুটি থাকে, তাই না? আমরা প্রত্যেকেই ওই রান্না করি সয়াবিনের ঝোল বা সয়াবিনের কারি তরকারি এ সমস্ত কিছু। তো ও যেটা মানে ওই সয়াবিনটা কেমন হয়েছে সামান্য একটা সয়াবিন রান্না করেছে, তো সেটা নিয়েই একদম বিশাল বিশাল ব্যাপার। তো তারপরে যথারীতি ও আবার একটুখানি জ্ঞান তো দিতেই হয়, তো সে জ্ঞানও কিন্তু দিয়েছে। সে বলেছে যে যাই বলুক আমি আমার কাজ করে যাব। অবশ্যই যে যাই বলুক, ওর যদি কোনো ফরক পড়তো তাহলে তো ও আজকে এই কর্মকাণ্ডগুলো করতে পারতো না, তাই না? তো ওর হাজব্যান্ড দেখলাম বেশ এক গাদা জামা কাপড় কেচে টেচে দিচ্ছে, করছে সমস্ত কিছু একদম মানে বেশ ভালোই আর কি, বেশ ভালোই। ঘরে এরকম হাজব্যান্ড থাকা মানে ভালো। অবশ্যই এদের জব টব নেই বলে তাই, যদি বাইরে পার্মানেন্ট কোনো জব করতো তাহলে তো সেই টাইমটা পেতো না। আমার আরেকটা প্রশ্ন না ভীষণভাবে ওঠে, এই ধরুন ওরা এই সমস্ত বড় বড় ব্লগারদেরই আমি দেখেছি, ম্যাক্সিমাম যারা বড় ব্লগার আছে অনেকের তো বাড়িতে কাজের লোক বা হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু এদের হেল্পিং হ্যান্ড কেন থাকে না বলুন তো? কারণ আমার মনে হয় একটা ধরুন ওই রকম জায়গায় ওরা যেখানে থাকে, ঘর ঝাড় দিয়ে বাসন ধোয়া বা এগুলোর মধ্যে খুব একটা মনে হয় টাকা নেবে না। ঠিক আছে, মোটামুটি 1200-2000-এর মধ্যেই আমার মনে হয় যদি এতগুলো কাজও করে কিন্তু হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে ওরা না কোনো কাজের লোক রাখে না। দেখবেন এই বড় বড় ব্লগারদের এরকম আছে। ঠিক আছে, আরও আমরা একজনকে দেখি, হ্যাঁ খুব সাধারণ জীবনযাত্রা দেয়, তা দেখুন এত কষ্ট হয়, এত সকাল ভোরে উঠতে হয়, এই করতে হয় ওই করতে হয়, কিন্তু কাজ সে সমস্ত নিজে করে, একটা কাজের লোক পর্যন্ত রাখে না। বলুন তো কীরকম না সত্যি? তো যাই হোক, আজকে ওর কমেন্টস বক্সটা আমরা একটু দেখবো। হ্যাঁ, মানে ওর কী কী সুন্দর সুন্দর মানে কমেন্টস বক্স, মানে ওকে প্রশংসায় কীরকম ভরিয়ে দিয়েছে। তো আচ্ছা, প্রথমেই একটা কমেন্টস এসছে যে তুমি বাড়িতে নাইটি পরতে, এখন ঢোলের মতো ওটা পরো, আমরাও শহরে থাকি, এগুলো পরার কোনো দরকার হয় না। আর প্লাস্টিকের বাসনে হ্যাঁ কোনো গরম খাবার ওটা রাখবে না, নামাবে না, এটা ক্যান্সার হয়। হ্যাঁ, এটা তো অবশ্য ঠিকই যে এটা একটা ভালো উনি কমেন্টস করেছেন। প্লাস্টিকের বাসনে অনেকেই আমরা আছি যারা সত্যি কথা বলতে কি ওই খাবারের যে এখন তো জোম্যাটো, সরি যে কোনো নাম করে ফেললাম, যে কোনো অনলাইন আপনারা যদি ফুড অ্যাপ থেকে যদি খাবার অর্ডার করেন, এখন তো সব জায়গাতেই মোটামুটি ওই একটা করে যেরকম কন্টেনার চলে এসেছে, এবং সেই কন্টেনারে কিন্তু আমরা কিন্তু সেটাকে রিউজ করি, এবং অনেক সময় কিন্তু আমরাও ভুলবশত বা মানে কীভাবে গরম খাবার মানে ডাইরেক্ট খাবারটা কখনো, যেটা ও করছে ডাইরেক্ট খাবারটা কিন্তু কখনো মানে সেই কোনো প্লাস্টিকের ওরকম প্লেট বা কিছুতে রাখা উচিত না। খাবারটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা রাখা যায়, কিন্তু ডাইরেক্ট খাবারটা কিন্তু ওইভাবে রাখা যায় না। ঠিক আছে, একজন লিখেছে কিছু মনে করো না, ফার্নিচারগুলো একটুও ভালো হয়নি, এক এক কালার হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ড্রেসিং টেবিলটা
কাঠের, আচ্ছা ড্রেসিং টেবিলটা বলেছে কাঠের করতে পারতে ভালো হতো। আর রোজ 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 তো আর ফার্নিচার না, এর কাছে কোনো ব্যাপার না, মানে রোজ রোজ তো যে কমেন্টসটা করেছে সে লিখেছে যে ড্রেসিং টেবিলটা কাঠের হলে ভালো হতো, কালারটা একদমই ভালো হয়নি, আর ফার্নিচার তো আর রোজ রোজ কেনা যায় না, এর কাছে কোনো ব্যাপার না, এর কাছে রোজ রোজই লাইফস্টাইল চেঞ্জ হতে থাকে, সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে। আর ও তো বলেই দিল ওর হাজব্যান্ডের মাল্টি কালার যে ফার্নিচার সেগুলো বেশি পছন্দ, মানে বিভিন্ন কালারের বৈচিত্র্য থাকবে, তো সেই জন্য তো কালারের ভ্যারিয়েশন দেখেছে তো একদম। আচ্ছা, তুমি আরও অনেক অনেক ঘর বানাও, ঘর ভাড়া করো, তাহলে আরও বেশি অভিজ্ঞতা হবে, তারপর ঘর সাজাতে পারবে। এই কমেন্টসটা না ভীষণ মানে একদম পুরো যিনি করেছেন উপযুক্ত করেছেন, বুঝলেন তো। তুমি আরও অনেক অনেক ঘর বানাও, আরও অনেক অনেক ঘর ভাড়া নাও, তা তুমি যত করবে তত তোমার এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছে আপনি খুব ফাঁকিবাজ, কাজ কম করেন আর কথা বেশি বলেন, রান্নাও ফাঁকিবাজি, রান্না করেন না। এটা আমি ঠিক ইয়ে করতে পারছি না, কারণ রান্নাগুলো ও হয়তো আমাদেরকে কথা বলতে বলতে ওই রান্নাগুলো করে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি তো রান্নাটা তৈরি হচ্ছে। এখন রান্নার যদি পুরো প্রসিডিওর পুরো সব কিছু দেখায় তাহলে তো সেটা হবে না। কাজকর্ম করে, ঠিক আছে, কাজকর্ম যে একদম করে না তা নয়, কাজকর্ম করে অবশ্যই, প্লাস ওরা তো এত বড় বড় ইউটিউবার, বড় বড় ব্লগার, তো সেখানে তো এডিটিং একটা অবশ্যই মানে বিশাল জায়গা জুড়ে আছে, সেগুলো করতে হয়। এখন তো প্রচুর আপনার ভিডিওস দিচ্ছে, দেখবেন 2টো চ্যানেলে ভিডিওস আসছে, শর্টস আসছে। আচ্ছা, এই শর্টসগুলো যখন বানাচ্ছে তখন কিন্তু খুব একটা অসুস্থ থাকছে না, তখন ভীষণ সুস্থ হয়ে যাচ্ছে, দেখবেন এক্সপ্রেশন দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজে ভীষণ সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই ব্লগে থাকছে ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে, এটাই। আচ্ছা, এবারে ওইটা বলেছে, ওই ওই যে এনেছে না ওর হাজব্যান্ড, ওটা কিন্তু প্রিয়াও বারবার বলছে যে আমার কিন্তু একদমই পছন্দ হয়নি ফার্নিচারটা, বা ওই ইয়েটা, ওই আলমারি যেটা এনেছে আর কি, ছোটো আলমারি, তো সেখানে কিন্তু মানে জামা কাপড়ও বেশি ধরছে না, খুব স্বাভাবিক ব্যাপার। আমি জানি না, মানে ওর হাজব্যান্ড তো সব কিছু ওকে জিজ্ঞেস করে করে, তবে যাই হোক এটাও সারপ্রাইজ দিয়েছেন, সেটা দিয়েছে। অনেকে দেখেছি ইয়েলো কালারটা ভালো হয়নি, ম্যাক্সিমাম লোক ফার্নিচারের কালার নিয়ে কমেন্টস করেছেন। হ্যাঁ, এইটা না একটা খুব ভালো কমেন্টস এসছে, যেহেতু ও বলেছিল যে আলমারিটা ওদের মানে ফ্ল্যাটে ঢোকেনি, যদিও আলমারিটা যে দরজা যেখান দিয়ে আছে সেখান দিয়ে ত্যাটচাভাবে কিন্তু ঢোকানো যেত, একটু সাইড বাই সাইড করে ঢোকানো যেত। এছাড়াও এখানে একজন কমেন্টস করেছেন যে তোমরা যে ঘরটাতে থাকো ব্যালকনি নিশ্চয়ই ডেফিনেটলি আছে, সেই ব্যালকনি দিয়েও কিন্তু অনেক সময় তোলে, জানেন তো। এগুলো যারা আসে শিফটিংয়ের ওখানে, ওই ট্রাকে দাঁড়িয়ে থেকেই ব্যালকনি দিয়ে ওরা কিন্তু ওপরেও কিছু লোক থাকে এবং ওখান থেকে তোলে। আসলে মেন হচ্ছে বুদ্ধির ব্যাপার, আমরা তো বুঝতেই পারছি প্রিয়ার কত সুন্দর বুদ্ধি, না আমরা দেখতে পাচ্ছি সেটা কাজকর্মে। আচ্ছা, এরকমই ম্যাক্সিমাম কমেন্টস, ঠিক আছে, ম্যাক্সিমাম কমেন্টস। অনেকে লিখেছে তোমার গ্রামের বাড়িটা ভীষণ মিস করি। হ্যাঁ, একজন লিখেছে তোমার জামা মানে হাজব্যান্ডকে যদি এত এত জামা কাপড়, একটা ওয়াশিং মেশিন, হ্যাঁ একটা ওয়াশিং মেশিন তো অবশ্যই কিনে নেবে হয়তো। আচ্ছা, আরেকজন লিখেছে ছেলের অসুখের বাহানা দিয়ে নাটক করে যাচ্ছ। যাই হোক, ম্যাক্সিমাম এই কমেন্টস আছে, ঠিক আছে। মোট কথা একটা জিনিস তো ঠিকই যে ও যে এত বড় একটা ঘর নিয়েছে, যেটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। 2 BHK আমার মনে হয় আরামসে হয়ে যেত, একটা রুমে ওরা থাকতো। ও যেহেতু বলেছে ওর ছেলের পড়াশোনা, চিকিৎসা, এই জন্যই তো এসেছে, তাই 2 BHK একটা ফ্ল্যাট নিতে পারতো, যেখানে আরামসে ওরা একটা বেডরুমে থাকতো, আর একটা বেডরুম বিজনেস পারপাসে ইউজ হতো, তাই না। আর ওখানে আবার আরেকটা, যেমন ও রান্না করছে তখন বলছে এখন আমার খুব সুবিধা হয়েছে, আমি এখন এইখানে বসেই মানে ওই সোফাতে বসে এডিটিং কর। তো আমার মনে হয় সেটাই ঠিক ছিল, কারণ এত বড় ঘরে যেখানেও এতটা অসুস্থ বলছে আমাদের, যদি আমরা কোনো গুড নিউজ আছে ধরেই নিই, সেখানে এত বড় একটা ঘরে সেটাকে মেনটেন করা, আর সত্যি কথা কাজের লোক যদি রাখেও জানি না ও রাখবে কি না, না রাখলে ডেলি বেসিসে এরকম ঘ্যান ঘ্যান করবে যে আমাকে সব করতে হচ্ছে বা আমাদের নিজেকে করতে হয়, ঠিক আছে। তো এতটা ঘর মেনটেন করা, তাকে সাজানো গোছানো, কারণ ওদের কিন্তু সেরকম খুব একটা বেশি ফার্নিচার কিছু নেই, তো সেইগুলো কোনো প্রয়োজনই ছিল না। যাই হোক, সেটা হয়তো প্রয়োজন মনে করেছে তাই করেছে। এখন দেখুন ও তো ওটাই করবে যেটাও করতে চায়, এবং ভিউজের জন্য তো অবশ্যই করবে, কারণ ভিউজ যতদিন মানে কি বলবো আছে ততদিন তো ওর এই ভিডিওগুলো, এখন যদিও ভিউজ একটু ওর ডাউন দেখছি, মানে একটু কমে গেছে, কারণ মানুষজন না ওই বিএমটির ব্যাপারটা
কখনো ভুলতে পারেনি। ওই একটা জিনিসের জন্য না ও আরও মানুষের কাছে কিন্তু এই নেগেটিভিটি, মানে এত যে নেগেটিভ কমেন্টস বলুন বা এত যে ওর যে একটা মানে ছিল আগে সুন্দর, ও গ্রামের থেকে ব্লগ দেখাতো, সব কিছু করতো, সেই জিনিসটা কোথায় হারিয়ে গেল। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায়, শরীর সবার সুস্থ থাক, ভালো থাক। দেখা করবো কালকে একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই